গীতা এলএলবি আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন অ্যাডভোকেট গীতা এলএলবি অম্লান চ্যাটার্জিকে প্রশ্ন করে যে আপনার নাম। এরপর অম্লান চ্যাটার্জি ওনার নাম আর ওনার পেশা বলে, আর তখন গীতা জিজ্ঞাসা করে যে আপনি কোন কোম্পানিতে চাকরি করতেন। তখন অম্লান চ্যাটার্জি চুপ থেকে যায় এবং গীতা বলে আপনি চুপ করে আছেন কেন, কারণ আপনি ধীমান সেনের কোম্পানিতে চাকরি করতেন, আর যেখানে সঞ্জয় চৌধুরীও চাকরি করত। পর ভজন বলে অবজেকশন ইয়োর অনার, ওনার পেশাগত দিক দিয়ে এই কেসের সাথে কিভাবে জড়িত আছে আমি তো কিছু বুঝতেই পারছি না। উনি অযথা এই কোর্টের আর আদালতের সময় নষ্ট করছেন। এমন সময় ধীমান সেনও যখন কিছু বলতে চায় তখন মহামান্য আদালত বলেন যে আপনি কি জেলের হাজতবাস করতে চান, যদি না চান আপনি চুপচাপ বসুন। এরপর গীতাকে বলে যে আপনি প্রশ্ন করুন। এরপর গীতা জজ সাহেবকে জানায় যে হুজুর, আমি আপনার কাছে কিছু ছবি দিচ্ছি যার থেকে বোঝা যায় যে এই অমলা চ্যাটার্জি রিসেপশনে ছিল। সেদিনকে রিসেপশনে এই ধীমান সেন, তারপর অমলা চ্যাটার্জি, ওরা সবাই ছিলেন, আর কিরণকান্তি বাবু। চ্যাটার্জি অস্বীকার করে, কিন্তু গীতা বলে এই ছবি আর ভিডিও সমস্ত কিছু কিন্তু বলে দিচ্ছে। এরপর গীতা জজ সাহেবের কাছে অনুরোধ করে যে আমি এখন ঝর্ণা চৌধুরীকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। আর ঝর্ণা চৌধুরীকে জিজ্ঞাসা করা হয় যে আপনার পুরো নামটা কি। তখন ঝর্ণা চৌধুরী বলে যে আমার নাম ঝর্ণা সেন, চৌধুরী নয়। তখন গীতা বলে গিরগিটি অত তাড়াতাড়ি রং বদলায় না যতটা আপনি তাড়াতাড়ি বদলে যাচ্ছেন, একটু আস্তে ধীরে রং বদলান, নইলে তো গিরগিটিও লজ্জা পাবে। তখন ঝর্ণা বলে যে আপনি কি বলছেন, আমি ঝর্ণা সেন, আমি ঝর্ণা সেন। পর গীতা বলে তাহলে হুজুর, এনার ম্যারেজ সার্টিফিকেটে সঞ্জয় চৌধুরী আর এনার নামও ঝর্ণা চৌধুরী নামেই নথিভুক্ত করা আছে, তাহলে উনি কেন এইভাবে সইটা করেছিলেন? গীতা ঝর্ণাকে জিজ্ঞাসা করে যে আপনার হানিমুনের সকালের দিন আপনার স্বামী নিখোঁজ হয়ে গেছিল। তখন ঝর্ণা বলে না, নিখোঁজ হয়নি, ওনাকে খুন করা হয়েছে। তখন গীতা বলে আপনি তো এফআইআরও জারি করিয়েছিলেন, আর আপনি কোর্টে কেসটাও তুলেছেন। তখন ঝর্ণা বলে যদি করেই থাকে আর তাই হয় তাহলে আপনি কপিটা দেখান সবার সামনে। তখন ভজন এসে বলে হ্যাঁ, আপনি কপিটা দেখান, এফআইআর এর কপিটা। তখন গীতা বলে আসলে আমি কপিটা এখন জারি করতে পারছি না। জন বলে পারছেন না কারণ উনি সবটাই সাজিয়েছেন, ওনার সবটাই সাজানো গল্প। আমি অগ্নিজিৎ মুখার্জির এগেনস্টে সমস্ত এভিডেন্স দিয়েছি, আপনি ওনাকে কঠোরতম শাস্তি দিন। এরপর গীতা বলে আই অবজেক্ট ইয়োর অনার, আমার আরও একজন সাক্ষী আছে, আর আমার 2 মিনিট লাগবে যে এই কেসটা সাজানো সেটা প্রমাণ হয়ে যাবে। এরপর গীতা সেই লোকটাকে ডেকে পাঠায় কিনা ভুজিয়া বিক্রি করত সেই পার্কের পাশেই। তখন গীতা অগ্নিজিৎ মুখার্জিকে দেখিয়ে বলে আপনি এই ভদ্রলোকটাকে চেনেন? তখন সেই লোকটা বলে হ্যাঁ, ওনাকে কি করে চিনব না বলুন তো, ওনাকে তো আমি চিনি, ওনাকে আমি দেখেছি, আর আমি ভুলে গেলেও ওনাকে আমি ভুলতে পারবো না। তখন গীতা বলে কোথায় দেখেছেন? তখন সেই লোকটা বলে আমি ওনাকে পার্কের মধ্যে দেখেছি। এরপর সেই ঘটনাটা ওই লোকটা বলে। তখন ওই লোকটা বলে যে আমি কোনো ভুল করিনি, আমাকে শাস্তি দেবেন না হুজুর। গীতা বলে আপনাকে কেন দেবেন, আপনাকে যা প্রশ্ন করা হয়েছে আপনি বলেন, সেই দিন আপনি কি কি দেখতে পেয়েছিলেন। এরপর সে লোকটা বলে আমি সেদিনকে প্রথমবার গুলির আওয়াজ শুনতে পেয়েছি, কিন্তু গুলিটা পেছন থেকে এসেছিল, উনি গুলিটা চালাননি। তখন গীতা বলে আপনি শিওর? তখন সেই লোকটা বলে হ্যাঁ, আর তারপরে কয়েকজন লোক এসে সেই লোকটাকে তুলে নিয়ে গিয়ে চলে গেছে, আর আমিও তাদের পিছু নিয়েছি, দেখলাম যে মা গঙ্গার কোলে ওকে ফেলে দিয়েছে। কিন্তু সেদিন কোনো বৃষ্টি হয়নি, কিন্তু তাও বাজ পড়ছিল। তখন গীতা বলে সেটা কোনো বাজ নয়, আসলে যেখানে ওরা এই ঘটনাটা ঘটেছিল সেখানে একটু লো লাইট ছিল, তাই যে ছবিগুলো তুলেছে সে ফ্ল্যাশ দিয়ে তুলেছে। আর আমি শিওর যে এটা একটা পুরো সাজানো তৈরি করে একটা প্রি প্ল্যান মার্ডার করা হয়েছে, আর যেখানে এই অগ্নিজিৎ মুখার্জিকে ফাঁসানো হয়েছে। তাই আমি যা যা সমস্ত কিছু এভিডেন্স দিয়েছি সেই এভিডেন্সের ভিত্তিতে অগ্নিজিৎ মুখার্জিকে বেকসুর খালাস করা হোক। সমস্ত এভিডেন্স থেকে অগ্নিজিৎ মুখার্জিকে শেষমেশ বেকসুর আর সসম্মানভাবে ওনাকে মুক্তি করা হয়, আর ঝর্ণা চৌধুরীকে 3 দিনের জন্য পুলিশ কাস্টাডিতে রাখার অনুমতি দেন। এই কেসটার বিষয়ে আরো ভালোভাবে তদন্ত করার অনুমতিও দেন। এরপর গীতা অগ্নিজিৎ মুখার্জিকে বলেন যে বাবা আমি পেরেছি, আর তখনই গীতার শরীরটা খারাপ করে। তখন স্বস্তিক বলে তোমার খুব খারাপ লাগছে, কষ্ট হচ্ছে তাই না?
তখন গীতা বলে ও সব কিছু না, নামটা ভুলে গেলে চলবে, অ্যাডভোকেট গীতা LLB। কিন্তু সব থেকে বেশি কষ্ট হচ্ছে আমাদের বিয়ের প্রথম বছরের প্রপোজ ডেতে প্রপোজ করা হয়নি, প্রথম বছরের রোজ ডেতে রোজ দেওয়া হয়নি, প্রথম বছরের হাগ ডেতে কেউ হাগ দেয়নি, আর না চকলেট ডেতে কেউ চকলেট দিয়েছে। আর তখনই অগ্নিজিৎ মুখার্জি গলা ছেড়ে বলে, দিয়া চলো বাকি সময় আমরা এখান থেকে এখন চলে যাই। এরপর স্বস্তিক গীতাকে কোলে তুলে নেয় আর গীতাকে কোলে তুলে নিয়ে বাইরে নিয়ে যায়। এরপর বাইরে নিয়ে গিয়ে স্বস্তিক গীতাকে গোলাপ দেয় আর গোলাপ দিয়ে বলে, আই লাভ ইউ গীতা। আর তারপর তারা একে অপরকে জড়িয়ে ধরে।